গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। হ্যাঁ, সবে মাত্র মেট্রো স্টেশন থেকে বেরোলাম, সোহাবাজার মেট্রো স্টেশন থেকে যাচ্ছি হচ্ছে কুমোরটুলিতে। আর আজকে তোমাদেরকে আবার দেখাবো হচ্ছে কুমোরটুলির মধ্যে সরস্বতী পুজোর প্রিপারেশনের প্রস্তুতি পর্ব। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ আপনার পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকেদার ফ্রেশ ব্লগ। হাঁপাচ্ছি একদম, এত তাড়াতাড়ি এসেছি বলে তাই। সো বেশি কথা না বলে এনি ফার্দার ওয়েস্ট অফ টাইম, লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। ওকে ফ্রেন্ডস, তো চলে এসেছি হচ্ছে কুমোরটুলি পল্লীর দিকটাতে, আর এখন আছি হচ্ছে শিল্পী হচ্ছে জয়ন্ত বড়ুয়া স্টুডিওতে। এখানে কিন্তু সরস্বতী প্রতিমার কাজ শুরু হচ্ছে। এই স্টুডিওটা তোমাদেরকে দেখায়, কোনোদিনও দেখায়নি, তো চলো দেখো একবার। এখানে কিন্তু তোড়জোড় সহকারে কাজ চলছে, প্লাস মায়ের মুখোশগুলোও রয়েছে, চলো দেখো একবার। দেখতে পাচ্ছ, দেখো এই হচ্ছে সরস্বতী প্রতিমা, পুরো হাইট গিয়ে দাঁড়াবে প্রায় 4 ফিট মতো, বেশ সুন্দর দেখতে লাগছে। সবে মাত্র প্রাথমিক কাজ হয়েছে। এই সরস্বতী ঠাকুরও কিন্তু সবে মাত্র প্রাথমিক কাজ হয়েছে। ওই পাশটার মধ্যেও কিন্তু সরস্বতী ঠাকুর রয়েছে, এগুলো মোটামুটি 4 ফিট 3.5 ফিট মতো রয়েছে। এগুলো হচ্ছে মায়ের মুখশ্রী, বেশ সুন্দর দেখতে লাগছে। এইগুলোর মধ্যেও রয়েছে কিন্তু বেশ কয়েকটা রয়েছে, মোটামুটি 3.5-4 ফিট মতো রয়েছে প্রতিমা। এইগুলো হয়েছে মুখশ্রী। দেখো মুখশ্রীগুলো দেখলে বুঝতে পারবে, দেখো দারুণ লাগছে দেখতে। এই রয়েছে মুখশ্রী, ওখানে ভাই একটা কাজ করছে, মুখশ্রী কাজ করছে, দেখতে বুঝতে পারবে। দেখো জুম করে দেখাচ্ছি, দেখো মুখশ্রী কাজ করছে, এখানে মুখশ্রী কাজ করছে, ওইদিকে সব সরস্বতী ঠাকুর রয়েছে। ওকে বন্ধুরা, তো জয়ন্ত বড়ুয়া শিল্পী স্টুডিওর পরে চলে এসেছি হচ্ছে এখন মহেশ শিল্পালা। শিল্পী হচ্ছে মন্টু পালের স্টুডিওতে রয়েছি। তো তোমাদেরকে দেখাবো হচ্ছে এখানের মধ্যেও কিন্তু তোড়জোড় সহকারে কিন্তু কাজ চলছে সরস্বতী প্রতিমা। তো চলো দেখো একবার, কিন্তু তোড়জোড় সহকারে কিন্তু কাজ করছে, দেখো একবার। এই একটা রয়েছে সরস্বতী প্রতিমা, দেখলে বুঝতে হবে পুরো খড়ের প্রাথমিক কাজ হচ্ছে সবে মাত্র। এইগুলো রয়েছে সরস্বতী প্রতিমা, এগুলো বড় রয়েছে, বড় হাইটের রয়েছে, মোটামুটি সব 5 ফিট মতো রয়েছে। এই পাশেও রয়েছে, বাঁদিকেও রয়েছে সরস্বতী প্রতিমা, এগুলো মোটামুটি 5.5-6 ফিট মতো রয়েছে। এখানে কাজ করছে, পুরো প্রাথমিক কাজ চলছে সরস্বতী প্রতিমার, কিন্তু ওই কাজগুলো কিন্তু আগে হয়ে গিয়েছে, এইগুলো নতুন অর্ডার এসছে, এগুলোর কাজ চলছে, চলো দেখো একবার। ফ্রেন্ডস, এখন চলে এসেছে হচ্ছে মীনাক্ষীদি স্টুডিওর মধ্যে। এখানেও কিন্তু তোড়জোড় সহকারে কিন্তু কাজ চলছে সরস্বতী প্রতিমা, চলো দেখা একবার। সবেমাত্র প্রাথমিক কাজ হচ্ছে, ভেতর দিকেও কিছু রয়েছে, চলো দেখো একবার। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মীনাক্ষীদির সরস্বতী প্রতিমা, মোটামুটি সব 3.5-4 ফিট মতো রয়েছে। এগুলো সবেমাত্র প্রাথমিক কাজ, এগুলো মোটামুটি 4 ফিট মতো রয়েছে, সবেমাত্র প্রাথমিক কাজ রয়েছে। ওপাশেও রয়েছে, ওই দিকগুলোর মধ্যেও কিন্তু কাজ হচ্ছে সব বড় বড় করে, যা দেখতে কিন্তু সুন্দর লাগছে দেখতে। ওই দিকটাও কিন্তু বড় বড়, ওইগুলো সব 5 ফিটের মতো রয়েছে, ওখানে মুখমণ্ডল রয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। চলে এসেছি হচ্ছে মীনাক্ষীদি স্টুডিওর পরে এসেছি কালীচরণ পালের স্টুডিওর দিকটাতে। দেখো এখানে কিন্তু মুখমণ্ডল তৈরি হয়ে গিয়েছে, একদম সামনে তোমাদেরকে স্পষ্ট মতো করে দেখাতে বুঝতে পারবো, জুম করে দেখাচ্ছি। দেখো কালীচরণ পালের স্টুডিও কিন্তু প্রতিমার মুখোশটি কিন্তু বেশ সুন্দর লাগছে। ওটা কিন্তু ফুলের একটা ডিজাইনিংয়ের একটা প্রতিমা হতে চলেছে। এই পাশটার মধ্যেও কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। এপাশে কালী প্রতিমা রয়েছে, পৌষ কালী পুজো আছে সামনেই, সেটাও হবে। আর ওই রয়েছে সরস্বতী প্রতিমা, দেখলে বুঝতে পারবে। এই পাশে সরস্বতী ঠাকুরের কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে, দেখো একবার। চলে এসেছি কালীচরণ পালে আরেকটা স্টুডিওর দিকটাতে, উল্টো দিকেই রয়েছে। এখানে দেখতে পাচ্ছ, দেখো কাজ কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে মাকে। পুরো কিন্তু সব মাটির, একদম পুরো শাড়ি, মায়ের যে বস্ত্রটা দেখতে পাচ্ছ সব কিন্তু মাটির রয়েছে। এটা একটা ফুলের কম্বিনেশনে হবে, দেখে বোঝা যাচ্ছে পুরো। এদিকটা বীণা রয়েছে, মা রয়েছে, এখানে দেখলে বুঝতে পারবে। দেখো এই পাশে রয়েছে সরস্বতী ঠাকুর,
এই পাশটাও কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে, এটাও বেশ সুন্দর ফুলের মতো হবে, পদ্ম ফুলের ডিজাইনিং করা স্ট্রাকচার, যা দারুণ লাগছে দেখতে। কিন্তু এই পাশের দিকটাও কিন্তু এই কাকু কাজ করছে, দেখলে বুঝতে পারবে। দেখো এগুলো অন্ধকারের মধ্যে কাজ করছে, যা দারুণ লাগছে দেখতে। এটা বেশ সুন্দর দেখতে লাগছে, দেখো পুরো একটা চৌকো টাইপের মতো কাজ চলছে, যা দারুণ লাগছে দেখতে পুরো। চলো দেখো একবার। ওকে ফ্রেন্ডস, চলে এসেছি হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। সেই বড় প্রতিমাটা তোমাদেরকে দেখাবো, দারুণ লাগছে দেখতে। সেই প্রতিমাও কিন্তু সেজে উঠেছে, মায়ের মুখশ্রী কিন্তু বেশ মিষ্টি দেখতে লাগছে, কিন্তু মানে একদম পুরো মা দুর্গার মতো মুখটা লাগছে। তার পাশে যে আর একটা প্রতিমা ছিল সেগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। তো চলো দেখো একবার। ওকে বন্ধুরা, তো এই হচ্ছে মোহনবাসী রুদ্রপালের সাইনবোর্ডটা। এই দিকটা হচ্ছে সেই প্রতিমাগুলো, দেখলে বুঝতে পারবে। দেখো এই হচ্ছে সেই মহাসরস্বতী, সেই ত্রিনয়নের মহাসরস্বতী লাগছে পুরো। দেখো বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু মোহনবাসী রুদ্রপালের সরস্বতী প্রতিমা। দেখো বেশ সুন্দর দেখতে লাগছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। মায়ের মুখশ্রী কিন্তু বেশ মিষ্টি লাগছে। ওটা যেটা দেখছি ওটা একটা ত্রিকোণ একটা টাইপের হয়েছে, শঙ্কুমুক্ত একটা হয়েছে স্ট্রাকচার, যা বেশ সুন্দর দেখতে লাগছে, অপূর্ব লাগছে দেখতে। পাশে রয়েছে সেই সরস্বতীর প্রতিমা, এটা একটু গোলাকৃতি হবে, যা দারুণ লাগছে দেখতে। আর এই হচ্ছে সেই বড় সরস্বতী প্রতিমাটা, দেখো বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু সরস্বতী প্রতিমা। মায়ের মুখশ্রীটা কিন্তু বেশ মিষ্টি দেখতে লাগছে। তো চলো দেখো একবার মোহনবাসী রুদ্রপালের সরস্বতী প্রতিমাগুলো সিনেম্যাটিক শর্টসের মাধ্যমে। চলো। তো এটা হচ্ছে মোহনবাসী রুদ্রপালের ঠিক উল্টো ফুটে যে গলিটা পড়বে, সেই গলিটার মধ্যে রয়েছে। দেখো সরস্বতীর প্রতিমা, দেখো বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু কাজ করছে এখানে, কাকুও কাজ করছে, দেখলে বুঝতে পারবে। দেখো পুরো ওইগুলো সব কিন্তু মাটি, যে মায়ের যে শাড়িগুলো সব কিন্তু মাটির। এগুলো এখান থেকে মাটি নেওয়া হচ্ছে, যেখান থেকে মাটি নিয়ে ওই শাড়ির ওপরে লেপন করা হচ্ছে, যে দারুণ দেখতে লাগবে। পরে কালারিং করলে যে অসাধারণ লাগবে সেটা তোমরাও কল্পনা করতে পারবে না। এই দিকগুলোর মধ্যেও রয়েছে কিন্তু সব 5 ফিট 4.5 ফিটের মতো করে সরস্বতী ঠাকুর রয়েছে। ওইগুলো 5 ফিটের রয়েছে, এগুলো 4.5 ফিটের মতো সরস্বতী ঠাকুর রয়েছে। ওকে বন্ধুরা, তো বাবুনদা স্টুডিওর কিন্তু সরস্বতী প্রতিমা একদম রেডি। ছোট সরস্বতী প্রতিমা কি সুন্দর দেখতে লাগছে, দেখো একটা দেখাচ্ছি তোমাকে। একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখো বেশ সুন্দর দেখতে লাগছে, দেখো। বিনা দেখতে পাচ্ছ, দেখো এগুলো হচ্ছে বঙ্কিমবাবু স্টুডিওর বিনা। এখানেও রয়েছে ঠাকুর মায়ের সাজ, বাবুনদার রয়েছে। বঙ্কিমদা স্টুডিওতেও কিন্তু সরস্বতী প্রতিমা রেডি হচ্ছে, এইটার একটা একটু বড় হাইটের রয়েছে বঙ্কিমদা স্টুডিওর। পাশেরগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে লাগবে, কিন্তু দেখতে বুঝতে পারবে। দেখো সব কিন্তু সরস্বতীর সাথে সাথে কিন্তু মহাসরস্বতীও রয়েছে, যা দারুণ দেখতে লাগবে। পাশের উপরের দিকটায় তোমাদের দেখাতে ভুলে গেছি, দেখো দুটো ছোট কিন্তু একটা সরস্বতী ঠাকুর রয়েছে, একটা লক্ষ্মী ঠাকুর রয়েছে, যা দেখতে কিন্তু দারুণ রয়েছে। ওকে
ফ্রেন্ডস, তো চলে এসেছি হচ্ছে ধনঞ্জয় পালের স্টুডিওর দিকটাতে। এখানে তোমাদেরকে দেখা হচ্ছে সরস্বতী প্রতিমাগুলো, এগুলো বেশ বড় বড় হাইটে কিন্তু রয়েছে। চলো দেখো একবার। বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখো এগুলো মোটামুটি সব স্ট্রাকচার মিলে সব কিন্তু 10 ফিটের মতো, 10-10.5 ফিটের মতো রয়েছে। সবে মাত্র কিন্তু প্রাথমিক কাজ পড়েছে, দেখলেই বুঝতে পারবে। দেখো দারুণ লাগছে দেখতে। পাশের মধ্যে এগুলো রয়েছে প্রায় 12 ফিটের মতো সরস্বতী ঠাকুর রয়েছে, যা দারুণ দেখতে লাগছে। একটা হাঁস রয়েছে আর বেশ সুন্দর দেখতে লাগছে। ওর পাশে রয়েছে মায়ের মুখমণ্ডল, দারুণ লাগছে দেখতে। ওটা কিন্তু একটা ময়ূরের স্ট্রাকচার করা হয়েছে। এটা একটা তাসের ঘরের মতো ডায়মন্ডের একটা স্ট্রাকচার করা হয়েছে, যা দারুণ লাগছে দেখতে। আর এই পাশটা দেখতে পাচ্ছ, দেখো এই পাশটার মধ্যে রয়েছে একটা সরস্বতী প্রতিমা। দেখো বেশ সুন্দর দেখতে লাগছে, কিন্তু দারুণ দেখতে লাগছে। ওকে বন্ধুরা, চলে এসেছি হচ্ছে সুধীর কুমার পাল অ্যান্ড সানসেট স্টুডিওর দিকটাতে, শিল্পী। এখানে দেখতে পাচ্ছ, দেখো বড় বড় সরস্বতী ঠাকুর রয়েছে। ওটা কিন্তু সবেমাত্র খড়ের কাজ হয়েছে। এইগুলোতে কিন্তু সব প্রথম প্রাথমিক কাজ চলছে, মাটি লেপনের কাজ চলছে। দেখতে পাচ্ছ, দেখো বেশ সুন্দর দেখতে লাগছে। কিন্তু এগুলো সব কিন্তু মাটির কাজ সবে শুরু হয়েছে। এটাও বেশ বড় হাইটের রয়েছে, মোটামুটি এটার হাইট গিয়ে দাঁড়াবে ম্যাক্সিমাম 6-7 ফিটের মতো। বেশ সুন্দর দেখতে লাগছে সব। এখানের মধ্যেও বেশ কিছু সরস্বতী ঠাকুর রয়েছে, এইগুলোও রয়েছে, এইগুলোও রয়েছে, দেখে বুঝতে পারবে। ওকে বন্ধুরা তো চলে এসছে হচ্ছে স্বপন পাল আর তপন পালের স্টুডিওর দিকটাতে। দেখো এখানে কিন্তু সব কিন্তু সাবেকি একদম সরস্বতী ঠাকুর, দেখলে বুঝতে পারবে। দেখো পুরো সাবেকি সরস্বতী। ওপাশেও কাজ চলছে কিন্তু সরস্বতী প্রতিমা, দেখলে বুঝতে পারবে। এই পাশটা রয়েছে আরেকটা সরস্বতী প্রতিমা। সব বড় ছোট অংশ মিলে কিন্তু সব সরস্বতী ঠাকুর রয়েছে। ওই পাশেও সরস্বতী ঠাকুরের কাজ কিন্তু চলছে জোর কদমে। বন্ধুরা এটা কোন স্টুডিও আমি ঠিক বলতে পারবো না, বাট এখানে দেখো বড় বড় সরস্বতী ঠাকুর রয়েছে। দেখো মাটির কাজ চলছে সবে মাত্র সব। ওটা বেশ বড় হাইটে রয়েছে, একটা বসে রয়েছে সরস্বতী ঠাকুর, দারুণ লাগছে দেখতে কিন্তু। বন্ধুরা তো চলে এসেছি হচ্ছে এখন হচ্ছে অর্পিতা স্টুডিওর দিকটাতে। দেখতে পাচ্ছ শিল্পী হচ্ছে সমীর পাল। দেখো এই বড় সরস্বতী ঠাকুরটা স্ট্রাকচারটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। এখানে সরস্বতী মায়ের সখী রয়েছে কিন্তু নিচের দিকটা, এই যে জায়গাটা একটা হাঁস রয়েছে। আর বেশ সুন্দর করেছে, ফুলের একটা কর্ণ হিসেবে করেছে, যা দারুণ লাগছে। এই পাশটা দেখো একটা ফুলের করা হয়েছে, বেশ সুন্দর দেখতে হয়েছে। ওটা একটা থিমে সরস্বতী ঠাকুর হতে চলেছে, ওটা একটা চতুর্ভুজের মতো হতে চলেছে। গায়ের মধ্যে কিন্তু অজস্র হাঁস রয়েছে। এর আগেও কুমোরটুলির মধ্যে কিন্তু গায়ের মধ্যে কিন্তু একটা অজস্র হাঁস ছিল, সেই মতো কিন্তু একটা সরস্বতী পুজো করা হয়েছিল। সেটা আগের বছর ছিল, সেটা সম্ভবত উত্তর কলকাতায় গিয়েছিল কিন্তু। আর পুরো থিমের প্রতিমা ছিল, এটাও ঠিক তাই একদম পুরো এটা স্ট্রাকচার করা রয়েছে। এটা সম্ভবত সাবেকি হবে। এইটা একটু সরস্বতী ঠাকুরটা বসে রয়েছে, দেখলে বুঝতে পারবে। আর এটা একটু আসন টাইপের মতো করা হয়েছে, স্ট্রাকচারটা দারুণ লাগছে দেখতে। ওটা ফুলের একটা স্ট্রাকচার করা হয়েছে। এইটা একটু আমি লম্বা হয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে থিমের প্রতিমা হতে চলেছে, মুখশ্রী থিমের রয়েছে। বাকিগুলো সব দেখো তোমরা, চলো।
নমস্তে ফ্রেন্ডস, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কুমোরটুলির মধ্যে কিন্তু সরস্বতী পুজো প্রস্তুতি পর্ব তোড়জোড় কিন্তু সহকারে কিন্তু সরস্বতী প্রতিমার প্রস্তুতি চলছে। এত হচ্ছে যে সব এক ভিডিওতে দেখানো সম্ভবই না, পসিবল না। তো যতটা পেরেছি আমি মেনগুলো ছোট ছোট করে দেখিয়েছি ক্লিপিংসের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। আশা করছি এই ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, বেশি করে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রাখো, সমস্ত ভিডিও আপডেট ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে তোমাদের কাছে দ্রুত তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই। ভালো থেকো, সেফ থেকো তোমরা, টাটা।